তো ফোনপে অ্যাপ্লিকেশনে এই নতুন ইন্টারফেসটা আসার পর অনেকেরই প্রবলেম হচ্ছে সেকেন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে। কারণ এমন অনেকেই রয়েছেন যাদের মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধুমাত্র একটি নাম্বারে লিঙ্ক করা রয়েছে এবং তারা চাইছেন তাদের ফোনপে অ্যাপ্লিকেশনে সেকেন্ড বা থার্ড যে ব্যাঙ্কগুলি রয়েছে সেগুলিকেও অ্যাড করতে। বাট নতুন ইন্টারফেসটা আসার পর সেটিংও চেঞ্জ হয়ে গেছে, যার কারণে প্রবলেম ফেস করছেন। এই ভিডিওতে এর সলিউশন দেবো। যদি আপনি শিখতে চান অবশ্যই শেষ অবধি দেখুন ভিডিওটা। চলুন তাহলে কন্টিনিউ করি। তো এর জন্য প্রথমে আমি চলে যাচ্ছি ফোনপে অ্যাপ্লিকেশনে। দেখুন ফোনপে অ্যাপ্লিকেশনের ইন্টারফেস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নেই। আমি যদি এখানে চেক ব্যালেন্সের অপশানে ক্লিক করি, এখানে দেখুন শুধুমাত্র একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পিএনবি অ্যাড করা রয়েছে আমার ফোনপে অ্যাপ্লিকেশনে। আমি সেকেন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অ্যাড করে আপনাকে দেখাবো। এর জন্য উপরে কর্নারে প্রোফাইল আইকন বা এখানে যদি একটা স্টার বানানো রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে আসুন, দেখুন কোনো জায়গায় কিন্তু এমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশান দেয়নি এখানে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য উপরে ম্যানেজ পেমেন্টসের অপশান রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটুখানি নিচে আসবেন, দেখুন এখানে রয়েছে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার ফোনপের মধ্যে অলরেডি রয়েছে সেটা প্রাইমারির মধ্যে সেট করা থাকবে, যেমন দেখতে পাচ্ছেন পিএনবি এখানে রয়েছে। এখন নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য নিচে এখানে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সার্চ বার রয়েছে, সার্চ বারে আপনি এখানে সার্চ করাও ব্যাঙ্কের নাম এখানে সিলেক্ট করতে পারেন, আর নয়তো সামনে কিছু ব্যাঙ্কের লোগো রয়েছে বানানো, যেমন আমি এখানে এসবিআইকে অ্যাড করবো। সো এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট কয়েক সেকেন্ডস ওয়েট করবেন। যদি আপনার ফোন নাম্বারটা ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা থাকে অটোমেটিক্যালি এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফাইন্ড করে নেবে, ঠিক আছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কয়েক সেকেন্ডস ওয়েট করার পর ভেরিফাই হয়ে গেছে অটোমেটিক্যালি। দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা আমি অ্যাড করবো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা। তো এটা অটোমেটিক্যালি ফাইন্ড করে নিয়েছে। এখন এখানে ইউপিআই পিন একটা সেট করতে হবে। পিন সেট করার জন্য নিচে এখানে সেট ইউপিআই পিন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে বলছে দুইভাবে আপনি ভেরিফাই করতে পারেন, যেমন আধার নাম্বার দিয়েও করতে পারেন বা ডেবিট বা এটিএম কার্ড দিয়েও লিঙ্কটা করতে পারেন। তো আমি প্রেফার করব সেফ অপশন হচ্ছে এখানে ডেবিট বা এটিএম কার্ড, কারণ অনেকে রয়েছেন যাদের আধারের সঙ্গে অনেক সময় ফোন নাম্বার লিঙ্ক করা থাকে না বা ব্যাংকের সঙ্গে আধারেরও লিঙ্ক থাকে না, এমনও হতে পারে। তো সেফ অপশন হচ্ছে এখানে ডেবিট বা এটিএম কার্ডটাকে চুজ করবেন। তো আমি এখানে ডেবিট বা এটিএম কার্ডটাকে চুজ করে নেব। নিচে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে দেখুন আপনার কার্ডের উপরে লাস্ট 6টা যে নাম্বার রয়েছে 6টা ডিজিট, সেই 6টা ডিজিট কিন্তু এখানে এন্টার করতে হবে। পাশাপাশি কার্ডের উপরে যে এক্সপায়ারি ডেটটা রয়েছে সেই এক্সপায়ারি ডেটটাও কিন্তু এখানে মান্থ তারপর ইয়ার এন্টার করতে হবে, ঠিক আছে। তো কার্ড নাম্বার এবং এক্সপায়ারি ডেট এন্টার করার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে বলা হবে আপনাকে 6 ডিজিটের একটা ইউপিআই পিন সেট করার জন্য। তো আমি একটা পিন এখানে সেট করে নিচ্ছি, যদিও এটা ব্ল্যাক হয়ে রয়েছে কারণ যেহেতু আমি পিন সেট করছি এটা রেকর্ড হচ্ছে না, ঠিক আছে। তো দুইবার আপনি একটা পিন সেট করে নেবেন। সেট করার পর অটোমেটিক্যালি কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে অ্যাড হয়ে যাবে। ট্রানজ্যাকশন করার সময় আপনার এই পিনটাই হবে, ঠিক আছে। এখন আপনাকে দেখানোর জন্য আমি এখানে আবারও ব্যাক করে চেক ব্যালেন্সে ক্লিক করব। চেক ব্যালেন্সে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দুইটা ব্যাঙ্ক কিন্তু এখন অ্যাড হয়ে রয়েছে, যেখানে আগে শুধুমাত্র পিএনবি ছিল, আমি এসবিআইকেও আপনাকে অ্যাড করে দেখিয়েছি। তো এভাবে আপনি ফোনপের মধ্যে মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অ্যাড করতে পারেন। যদি আপনাকে ভিডিওটা হেল্প করে অবশ্যই একটা লাইক করে যাবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।